নোংরা পোশাকের কারণে প্লেনের সবাই যাকে ভিখারি বলে তাচ্ছিল্য করছিল, কিছুক্ষণ পরেই কেন গোটা বিমান উঠে দাঁড়িয়ে তাকে স্যালুট করতে বাধ্য হলো। চলুন জানি সেদিন কি ঘটেছিল আর কে সেই রহস্যময় ব্যক্তি। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে বিকেলে যাত্রীদের ভিড়ে গমগম করছে। বিজনেস ক্লাস লাউঞ্জের নিরিবিলি আর আরামদায়ক পরিবেশে বসেছিলেন একজন বৃদ্ধ। তার নাম আহমদ চৌধুরী। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাবা, যিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন পছন্দ করেন। তার পরনে ছিল একটি সাধারণ সুতির পাঞ্জাবি এবং পাজামা, পায়ে পুরনো স্যান্ডেল। পাশে রাখা কাপড়ের ব্যাগটিও বেশ পুরানো। বিলাসিতা তিনি একেবারেই পছন্দ করতেন না। তার চোখে মুখে ছিল গভীর চিন্তার ছাপ। আগামীকাল সকালে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে তার ছেলে অর্থাৎ প্রধানমন্ত্রী জাফর চৌধুরীর ঢাকা থেকে সিলেট যাওয়ার কথা। এটি ছিল প্রধানমন্ত্রীর একটি ব্যক্তিগত সফর, যেখানে তিনি কোনো প্রোটোকল ছাড়াই একজন সাধারণ নাগরিক হিসেবে যাত্রা করতে চেয়েছিলেন। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় শেষ মুহূর্তে তার বাবা আহমদ চৌধুরীকে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে সিলেট যেতে হচ্ছে। এই তথ্যটি ছিল অত্যন্ত গোপনীয়। লাউঞ্জের অন্য যাত্রীরা যারা ঝলমলে পোশাকে সজ্জিত ছিল, তারা তাকে আর চোখে দেখছিল। তাদের চোখে ছিল সূক্ষ্ম অবহেলা আর প্রশ্ন, এই সাদামাটা লোকটি এখানে কি করছে? কিন্তু আহমদ চৌধুরী সেদিকে খেয়ালই করলেন না। কিছুক্ষণ পর ঘোষণা এলো, সিলেটগামী ফ্লাইট BG 678-এর বিজনেস ক্লাস যাত্রীদের 3 নম্বর গেটে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আহমদ চৌধুরী ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং লাইনের দিকে এগিয়ে গেলেন। গেটের বাইরে ছিল প্রিয়াঙ্কা নামের এক তরুণী বিমানবালা। তার পরনে ঝকঝকে ইউনিফর্ম, ঠোঁটে হালকা লিপস্টিক আর মুখে এক পেশাদার কিন্তু কিছুটা অহংকারী হাসি। তার সামনের স্যুট পরা ভদ্রলোককে সে মিষ্টি হেসে স্বাগত জানালো। স্বাগত স্যার। কিন্তু আহমদ চৌধুরীর পালা আসতেই তার মুখের হাসি মিলিয়ে গেল। সে তাকে চড়া স্বরে বলল, কিছু মনে করবেন না আঙ্কেল, এটা বিজনেস ক্লাসের লাইন, ইকোনমি ক্লাস ওদিকে। আহমদ চৌধুরী শান্তভাবে তার টিকিটটি বাড়িয়ে দিলেন। প্রিয়াঙ্কা প্রায় 6 মেরে টিকিটটা নিয়ে দেখলো সিট নাম্বার 1A। তার কপালে ভাঁজ পড়ল। নিশ্চয়ই কোনো ভুল হয়েছে, সে বিড়বিড় করে বলল। তারপর গলা উঁচু করে বলল, দেখুন আপনার হয়তো বুঝতে ভুল হচ্ছে, এই সিট আপনার হতে পারে না। আশেপাশের মানুষ ঘাড় ঘুরিয়ে দেখতে শুরু করলো। আহমদ চৌধুরী শান্ত গলায় বললেন, টিকিটটা তো আমারই। প্রিয়াঙ্কার গলার স্বর এবার আরো তীক্ষ্ণ হলো। আপনার মতো মানুষরা ভুল করে অন্যের কার্ড ব্যবহার করে টিকিট কাটে, তারপরে সে ঝামেলা করে। আমাদের সময় নষ্ট করবেন না প্লিজ, আপনি সরে দাঁড়ান। পেছন থেকে একজন তরুণ যাত্রী বলে উঠল, আরে ওনার কাছে তো টিকিট আছে। কয়েকজন তাদের স্মার্টফোন বের করে ভিডিও করতে শুরু করলো। কিন্তু প্রিয়াঙ্কা থামলো না। সে হাত নেড়ে বলল, ঠিক আছে, আপনার টাকা ফেরত দেওয়া হবে, এখন দয়া করে লাইনটা ছাড়ুন। আহমদ চৌধুরী এক চুলও নড়লেন না। তার শান্ত কিন্তু দৃঢ় দৃষ্টি প্রিয়াঙ্কার চোখের দিকে নিবদ্ধ ছিল। তিনি বললেন, আমি আমার আসনেই বসবো। পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে দেখে রাহুল নামের একজন জুনিয়র অ্যাটেন্ডেন্ট এগিয়ে এলো। কি হয়েছে আবা? প্রিয়াঙ্কা ফিস করে বলল, দেখ না, এই গেঁয়ো লোকটা জোর করে বিজনেস ক্লাসে ঢুকতে চাইছে। টিকিটটা নিশ্চয়ই নকল। রাহুল টিকিটটা নিয়ে তার হাতের মেশিনে স্ক্যান করলো। সবুজ বাতি জ্বলে উঠল। টিকিট তো আসল আপা, সে নিচু গলায় বলল। প্রিয়াঙ্কার মুখ রাগে বিকৃত হয়ে গেল। তাতে কিছু যায় আসে না, সে চিৎকার করে বলল, এর চেহারা দেখেছিস? একে কি 1A সিটের যাত্রী বলে মনে হয়? আহমদ চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি এখন আমার আসনেই বসবো। তার গলায় এমন এক দৃঢ়তা ছিল যে প্রিয়াঙ্কা মুহূর্তের জন্য থমকে গেল। যাত্রীদের সামনে নিজের কর্তৃত্ব খর্ব হচ্ছে দেখে সে অনিচ্ছা সত্ত্বেও সরে দাঁড়ালো। কিন্তু যাওয়ার আগে হিসিস করে বলল, দেখা যাবে কতক্ষণ ওই আসনে থাকতে পারো তুমি। আহমদ চৌধুরী কোনো উত্তর না দিয়ে ভেতরে চলে গেলেন। কেবিনের ভেতরটা ছিল ঠান্ডা আর শান্ত। 1A আসনটি ছিল জানালার পাশে। তিনি তার পুরনো ব্যাগটি ওভারহেড বিনে রেখে নিজের আসনে বসলেন। প্রিয়াঙ্কা কেবিনে ঢুকে তাকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল। তারপর অন্য যাত্রীদের পানীয় পরিবেশন করতে শুরু করলো। কিন্তু আহমদ চৌধুরীকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেল। তার পাশের যাত্রী কফি চাইলে প্রিয়াঙ্কা মিষ্টি হেসে তা এনে দিল। কিন্তু আহমদ চৌধুরীর পালা আসতে তার মুখটা আবার কঠিন হয়ে গেল। কি লাগবে আপনার? তার গলার স্বরে কোনো আন্তরিকতা ছিল না। শুধু একটু পানি প্লিজ, তিনি শান্তভাবে উত্তর দিলেন। প্রিয়াঙ্কা পানির বোতলটা এনে তার টেবিলের ওপর এমনভাবে রাখলো যেন ছুঁড়ে ফেলে দিল। বোতলটা পড়তে পড়তে কোনো মতে রক্ষা পেল। তিনি শান্তভাবে বোতলটা তুলে নিলেন। তারপর এক ঢোক পানি খেলেন। তার মুখে রাগের কোনো চিহ্ন ছিল না। অপর পাশে বসা একজন নামকরা সাংবাদিক জনাব আলমগীর হোসেন পুরো ঘটনাটা লক্ষ্য করছিলেন। প্রিয়াঙ্কার আচরণ তার একদম ভালো লাগছিল না। তিনি লোকটিকে দেখছিলেন। তার শান্ত আচরণ, তার নীরবতা, তার চেহারার মধ্যে এক ধরনের ব্যক্তিত্ব ছিল যা পোশাক দিয়ে ঢাকা যায় না। এরপর প্রিয়াঙ্কা গরম তোয়ালে দেওয়ার সময়ও আহমদ চৌধুরীর আসনটি এড়িয়ে গেল। এবার যাত্রীদের মধ্যে ফিসফাস শুরু হলো। একজন আরেকজনকে বলতে লাগলো, আচ্ছা, বিমানবালা মহিলাটা ওই লোকটার সাথে এমন ব্যবহার করছে কেন? প্লেনটি যখন সিলেটের আকাশে প্রবেশ করলো তখন মেঘের ফাঁক দিয়ে
শহরের আলো ঝলমল করে উঠল। প্লেনটি বিমানবন্দরে অবতরণ করার পর যখন সবাই নামার জন্য প্রস্তুতি নিচ্ছিল, প্রিয়াঙ্কা শেষবারের মতো তার কাছে এলো। সে নিচু গলায় বিষাক্ত স্বরে বলল, আপনার মতো নোংরা মানুষ এই ফ্লাইটে ওঠায় পুরো কেবিনটার পরিবেশ নষ্ট হয়ে গেছে। আহমদ চৌধুরী তার দিকে তাকালেন, কিন্তু এবারও কিছু বললেন না। তার নীরবতা যেন প্রিয়াঙ্কার অহংকারকে আরো বেশি করে বৃদ্ধ করছিল। কিন্তু আলমগীর হোসেন আর সহ্য করতে পারলেন না। তিনি দাঁড়িয়ে কঠোর গলায় বললেন, যথেষ্ট হয়েছে, আপনি আপনার সব সীমা অতিক্রম করে ফেলেছেন। আপনি শুধু এই এয়ারলাইন্সকে নয়, আমাদের সকল যাত্রীকে অপমান করেছেন। প্রিয়াঙ্কা চমকে গিয়ে বলল, স্যার, আপনি এর মধ্যে কেন আসছেন? অবশ্যই আসবো, আলমগীর হোসেন বলে উঠলেন। এই ভদ্রলোক কোনো অপরাধ করেননি। তিনি টিকিট কেটেছেন এবং পুরোটা সময় ভদ্র আচরণ করেছেন। আপনি যে আচরণ করলেন তা অমর্জনীয়। অন্য যাত্রীরাও তাকে সমর্থন জানালো। প্রিয়াঙ্কা লজ্জা আর অপমানে লাল হয়ে গেল। ঠিক তখনই প্লেনের দরজা খুলে গেল, কিন্তু বাইরে এক অভূতপূর্ব দৃশ্য। রানওয়েতে রাষ্ট্রীয় প্রোটোকলের বেশ কয়েকটি কালো গাড়ি দাঁড়িয়ে আছে। সরকারি কর্মকর্তা, পুলিশ এবং সাংবাদিকদের বিশাল ভিড়। একটি লাল গালিচা পাতা হয়েছে প্লেনের সিঁড়ি পর্যন্ত। যাত্রীরা অবাক হয়ে বলাবলি করতে লাগলো, কোনো মন্ত্রী বা ভিআইপি এসেছেন নাকি? রাহুল দৌড়ে প্রিয়াঙ্কার কাছে এলো, তার হাতে কাঁপা কাঁপা ফোন। আপা, এটা দেখো। প্রিয়াঙ্কা ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকালো। অবাক হয়ে দেখলো একটি নিউজ পোর্টালের ব্রেকিং নিউজ। মাননীয় প্রধানমন্ত্রী আহমদ চৌধুরী সিনিয়র ব্যক্তিগত সফরে সিলেট পৌঁছেছেন। খবরের নিচে যে ছবিটা ছিল সেটি আর কারো নয়, সিট 1A-তে বসা সেই শান্ত চেহারার মানুষটিরই, অর্থাৎ প্রধানমন্ত্রীর বাবা আহমদ চৌধুরী সিনিয়র। প্রিয়াঙ্কার হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। তার পুরো পৃথিবী যেন দুলে উঠল। সে দ্রুত আহমদ চৌধুরীর দিকে তাকালো। তিনি তখন তার পুরনো ব্যাগটা নিয়ে শান্তভাবে দরজার দিকে এগিয়ে যাচ্ছিলেন। স্যার, দাঁড়ান প্লিজ, প্রিয়াঙ্কা ভাঙা গলায় চিৎকার করে উঠল। তিনি থামলেন এবং পেছন ফিরে তাকালেন। প্রিয়াঙ্কার ঠোঁট কাঁপছিল। স্যার, আমি সত্যি দুঃখিত, আমি আপনাকে চিনতে পারিনি স্যার। আহমদ চৌধুরী তার দিকে তাকালেন। তার চোখে কোনো ঘৃণা বা প্রতিশোধের আগুন ছিল না, ছিল শুধু এক গভীর বেদনা আর করুণা। তিনি শান্ত গলায় বললেন, যেই সম্মানটুকু প্রতিটা নাগরিকের সমানভাবে পাওয়ার কথা ছিল, এখন আমি প্রধানমন্ত্রীর বাবা জানার পর সেই সম্মানটুকু দেবেন, তাই তো? সম্মান তো পদমর্যাদা বা ক্ষমতার জন্য নয়, মানুষের জন্য প্রাপ্য। এই কথাগুলো প্রিয়াঙ্কার বুকে তীরের মতো বিঁধল। সে আর কোনো কথা বলতে পারল না, শুধু ফ্যাল করে তাকিয়ে রইল। আহমদ চৌধুরী প্লেন থেকে নেমে যাওয়ার সাথে সাথে চারদিকে ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠল। কর্মকর্তারা তাকে ফুলের শুভেচ্ছা জানালেন। তিনি গাড়িতে ওঠার আগে একবার পেছন ফিরে প্লেনটির দিকে তাকালেন। ভেতরে যাত্রীরা জানালা দিয়ে দেখছিল, অনেকের চোখেই ছিল লজ্জা আর অনুশোচনার পানি। এর পরের ঘটনাটুকু দ্রুত ছড়িয়ে পড়ল। যাত্রীদের তোলা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে নিন্দার ঝড় উঠল। এয়ারলাইন্স কর্তৃপক্ষ প্রিয়াঙ্কাকে সাময়িক বরখাস্ত করে জাতির কাছে ক্ষমা চাইল। তবে প্রধানমন্ত্রী আহমদ চৌধুরী একটি বিবৃতিতে বললেন, আমি তাকে ক্ষমা করে দিয়েছি, শাস্তি দিয়ে কাউকে বদলানো যায় না। আশা করি এই ঘটনাটি আমাদের সবাইকে একটা বড় শিক্ষা দেবে, মানুষকে তার পোশাকের চেহারা দিয়ে বিচার করা কতটা ভুল। সেই একটি ঘটনা গোটা দেশে একটি নীরব পরিবর্তন এনে দিল।